যাইতে 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 সমস্ত নূরের জগৎকে ভেদ করে আরশের নিচে করছেন। আরশের নিচ থেকে আরশের উপরে, ওইখান থেকে কবা কাউসাইনিয়া আদনা, কবা কাউসাইনিয়া আদনা, কবা কাউসাইনিয়া আদনা তাকাররুব অর্জন করতে 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 আল্লাহ বলে কবা কাউসাইনিয়া আদনা ফাদানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি কেন জমিনে আসবে? সৃষ্টির সর্দার জমিনে, কিয়ামতের রাজা জমিনে কেন আসবে? উনি আসছেন আমাদেরকে অল্প সময় অল্প পরিশ্রমে আমাদেরকে প্রস্তুত করে দিতে, রেডি করে দিতে, রেডি করার জন্য আসছেন। এই জন্য একটা কাজ করলেই হবে। আমি তো বলি আজকে উম্মতের যে দুর্দশা, শুধু একা একা কাঁদি, কাউকে বলাও যায় না। 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। কয়টা? 60টা মুসলিম দেশ। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। কারেন্সি, কুয়েতের কারেন্সির চেয়ে বড় কোনো কারেন্সি নাই। বাহরাইনের কারেন্সির চেয়ে দুনিয়ায় কোনো বড় কারেন্সি নেই। ওমানের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। ব্রুনাইয়ের কারেন্সির চেয়ে দুনিয়ায় বড় কোনো কারেন্সি নেই। 70% সম্পদ মুসলমানের কাছে। দুনিয়ায় মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। মনে হয় কোনা পাড়ার যুবকরা মানবে না। আছে নেট লাগানো, সংযোগ আছে। এখন গুগলকে জিজ্ঞাসা করো বিল গেটসের একটা প্যান্টের দাম কত, যদি $300 উপরে দেখাইতে পারো, জিজ্ঞাসা করো। এখন গুগলকে জিজ্ঞাসা করো। কিন্তু মুসলমানের এই তোমার গেঞ্জি বাবা 3 লক্ষ টাকা দিয়ে কিনে, 3 লক্ষ। এই যে গেঞ্জি, বিশ্বাস হয় না? হ্যাঁ, চলো আমার সাথে সিঙ্গাপুর মুস্তফায় দেখায় দিই। চলো আমি দেখায় দিই। দুনিয়ার কোন যুবরাজের গাড়ি, এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো নাই, কিন্তু দুবাই যুবরাজের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ি সোনার পার্স। তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন? আগামী মাসের 7 তারিখই তো হবে 2 বছর ফিলিস্তিনের যুদ্ধে। একটা রুটির টুকরার জন্য ওরা মরতেছে কেন? আল্লাহ মনে হয় আমাদের দিকে রহমতের দৃষ্টি দিতেছেন না। আর দিবে তো দিবে কি করে? বন্ধুকে তো পাঠাইছিলেন প্রস্তুতির জন্য, বড় কম সময় দিয়া, কম পরিশ্রম দিয়া। চলেন একটাই নিয়ত করি, একটাই যদি করতে পারতো এই মুসলমান 100%, তাইলে একটাই যথেষ্ট ছিল। আজকে আল্লাহ ডেলি 5 বার ডাকে, শতকরা 90% মানুষ নামাজ পড়ে না। এই মজমায় আছে বেশিরভাগই হবে এসাও পড়ে না। কে ডাকে? হ্যাঁ, সারাদিন বকরি কাটটা। হায়াত কার কাছে? মৌত কার কাছে? সুস্থতা কার কাছে? অসুস্থতা কার কাছে? এন্টার বডি কি কন্ট্রোল করে? প্রযুক্তির দিকে তাকাইলে তো এটার ভিতরে চলার কিচ্ছু নাই। আমাকে বিজ্ঞান বুঝাইতে পারবে না যে এটার ভিতরে প্রযুক্তি দিয়া কেমনি এটা চলে। চোখে তো দেখার মতো উপাদান নাই, দেখে কি করে? কানে তো শোনার মতো উপাদান নাই, এটা বিজ্ঞানী বলে। কান শুনে কি করে? মুখে তো বলার মতো কোনো উপাদান নাই, তাইলে মুখ বলে কি করে? হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব চলে কি দিয়া? বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। চ্যালেঞ্জ, WHO কে জিজ্ঞেস করো যে হার্ট চলে বাল্ব দিয়া, বাল্ব কি দিয়া চলে? তো WHO বলবে নো অ্যান্সার। আমার কাছে এটার কোনো সমাধান নেই, আমার কাছে আছে, আমার কাছে। আল্লাহ চালায় তো চলে, কুদরতি টেকনোলজি দিয়া চালায়, কুদরতি প্রযুক্তি দিয়া চালায়।
নাইলে চোখে এতটুক জায়গায় 13 কোটি ক্যামেরা সেট হয় কি করে? যুবক, 13 কোটি ক্যামেরার তার নিয়ে গেছেন, পিছনের তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া। একটা তার আরেকটা তারের সাথে আল্লাহ লাগতে দেন নাই, লাগলে ফায়ার হবে, ফায়ার, আগুন ধরে যাবে। তুমি সব উল্টা দেখবা, ওই আল্লাহ কুদরত দিয়া দেখায়। সরিষার চেয়ে ছোট বিজ্ঞান এখনো, সরিষার আকৃতিরই এখন পর্যন্ত বিজ্ঞান ক্যামেরা বানাইতে পারে নাই। পারছে নাকি? গুগলে সার্চ দাও, গুগল খালাম মারে শিখাও না, পারছে কিনা। 13 কোটি সরিষা একত্রিত করলে দেখো কত বড় একটা জায়গা লাগে। এর সে ক্ষুদ্র, শতগুণ ক্ষুদ্র ক্যামেরার বসায় দিচ্ছে, একটা করলেই হতো। চলো আজকে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো, 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 পাক্কা। নামাও, এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নেই, এর চেয়ে বড় নিমক হারামি কিচ্ছু নেই, এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিচ্ছু নাই। যদি হতো তাহলে পিরানে পীর এই কথা কোনোদিন লিখতেন না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লিখছে, আমি লিখি নাই। আমার বিরুদ্ধে লেখা লাভ নাই, আমি লিখি নাই, পিরানে পীর লিখছে আব্দুল কাদের জিলানী। কোথায় লেখছে ওনার কিতাব পড়লে পাওয়া যাবে, আমি নাম বলবো না কিতাবে, এত সহজ। স্টেজে বই আলাম লয়ে যাবেন, আমি সারা দুনিয়া ঘুরে বাড়ি করছি। না 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 না, নাম তো বলে দিলাম, কে লেখছে এটা তো বলে দিলাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, পিরারে পীর শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখন তাকাবো কিন্তু আমার দৃষ্টিটা যেন বেনামাজির উপরে না পড়ে। তুমি ডাকলা তারপরেও আসলো না, তো ও আমার চোখে আমার চেয়েও নিকৃষ্ট। পায়ে হাত দিয়ে বলি, আজকের থেকে যেন নামাজ না ছোটে। ছুটবে? হ্যাঁ, আরেকটা কথা বলেই শেষ করতেছি, শেষ আমার কথা, শেষ আমার কথা। যতদিন আমাদের দেশে, একটু আগেই বলছিলাম, একটা হলো মাটির নিচে আধ্যাত্মিক শক্তি লুকানো আছে, আরেকটা হলো বাহ্যিক শক্তি। আধ্যাত্মিক এই মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, এটা বাহ্যিক শক্তি। আপনি জানেন না, আপনি আলেমদের বাড়িতে সিসি ক্যামেরা লাগায় মনিটরিং করেন না। হাজারো আলেম আছে রাত্রে উঠা চোখের পানি এই মাটির জন্য ঝরাইতে থাকে। এই 3 বাহ্যিক শক্তিকে যদি আমরা টিকায় রাখতে পারি, আমার কথা লেখা রাখেন, আমি বাঁচি আর না বাঁচি, বাংলাদেশ নড়বে, চড়বে, পড়বে না। এই দেশে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ কেউ আনতে পারবে, মাটি ওকে কিক মেরে দিবে। ঠিক, এই জমিনই ওকে কিক মারবে, আমাদের মারতে হবে না। এই জমিনের ভিতরে ওই শক্তি আছে। আপনি জানেন না এই জমিনে মাদ্রাসা কখন থেকে শুরু হয়? সর্বপ্রথম মাদ্রাসা বুখারী শরীফ এই জমিনে পড়ানো হয় 1268 সনে। কত বছর হয়েছে? প্রায় 800 বছর। 12 থেকে 2000 কত? 800। 1268 সনে আবু তায়ামা রহমতুল্লাহ আলাইহি প্রথম মাদ্রাসা করছেন। সোনার গায়ে দাওরায় হাদিস প্রথম পড়াইছেন উনি, হাদিস প্রথম পড়াইছেন। তারপরে নিচের দিকে নামছেন 1268 সনে। বিদায় এই জমিনের একটা ইতিহাস আছে, আমরা যতদিন ধরে রাখবো ইনশাআল্লাহ এই জমিন বেঁচে থাকবে। ঠিক না? আরে বুঝাইতে পারলাম না আপনাদেরকে। এই জন্য এটাকে টিকা রাখা আমাদের দায়িত্ব। ছেলেরা আপনাদের কাছে যাবে রুমাল নিয়ে, যে যতটুকু পারেন সহযোগিতা করেন, করবেন, করতে থাকেন। আর এখন ছেলেদেরকে পাগড়ি দিব, এটা দেখতে থাকেন। তারপরে ইনশাআল্লাহ আমার শেষ। জলদি পাঠান।